আওয়াজ এসে হাজির হয়। 1975 সালে ওই শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষে মাটির সাথে ধসিয়ে দিয়ে আমাদের পদযাত্রা শোভাযাত্রায় রূপান্তরিত হয়েছে। আমাদের পূর্বপুরুষরা 200 বছর ধরে লড়াই করে ব্রিটিশ খেলিয়েছে তাদের পরবর্তী প্রজন্মকে একটি শান্তি জীবন উপহার দেওয়ার জন্য, নিরাপদ জীবন উপহার দেওয়ার জন্য। আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে যাতে করে তাদের পরবর্তী প্রজন্ম একটি নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে। আমাদের পূর্বপুরুষরা 1990 সালে জীবন দিয়েছে, স্বৈরাচারকে দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ, পরবর্তী মানুষ, জনগণ যাতে নিরাপদে বাঁচতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ব্রিটিশ খেদানোর 75 বছর পরে, পাকিস্তানি হানাদারদের খেদানোর 45 বছর পরে, এরশাদ খেদানোর প্রায় 30 বছর পরে আজ আমাদের কোনো নিরাপত্তা নেই। রাস্তায় নিরাপত্তা নেই, মেয়াদোত্তীর্ণ ঘরে আমাদেরকে চাপা দিয়ে চলে যায়। আমাদের হসপিটালে নিরাপত্তা নেই, আমরা ভালো চিকিৎসা পাই না। শ্রেণীকক্ষে নিরাপত্তা নেই, বিমান এসে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনকে হত্যা করে চলে যায়। আমাদের নিরাপত্তা ঘরে নেই, সেখান থেকে ধরে নিয়ে গিয়ে গুম করে ফেলা হয়। আমাদের ব্যবসায়ীরা নিরাপদ নেই, তাদেরকে চাঁদা দিলে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়। আমরা এই নিরাপত্তার জন্য, নিরাপদ বাংলাদেশের জন্য আমরা বারবার লড়াই করছি, জীবন দিচ্ছি, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করছে না। এক ছাদাবাজ খেদালে আর এক ছাদাবাজ এসে হাজির হয়। আমরা যখন কথা বলি, আমরা যখন যেই বিমান আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই মেয়াদোত্তীর্ণ বিমান আমাদের জনগণকে হত্যা করে। আমাদের যখন আমাদের ডাক্তাররা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, কিন্তু মেয়াদোত্তীর্ণ ওষুধ ভ্যাকসিন দিয়ে হত্যা করে। পুরো দেশটাই দুর্নীতিতে ভরে গিয়েছে। তারপর যত ঘটনাই ঘটে, প্রতিটা ঘটনার পরে আমরা একটা শোক র্যালি করি, শোক যাত্রা করি, এর পরিচে রানা প্লাজায় গার্মেন্টস শ্রমিকরা নিরাপদ ছিল না। আইন অমান্য করে রানা প্লাজা তৈরি করা হয়েছে। আমরা তাজরিন গার্মেন্টসের কথা ভুলে যাই নাই। সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকার কারণে শত শত গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। বাংলাদেশের রাস্তায় প্রতিদিন 100 জন নিহত হয় অ্যাক্সিডেন্ট করে। এই বাংলাদেশকে নিরাপদ করে গড়ে তুলতে আমরা এই প্রজন্ম আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমার সামনে যে প্রজন্ম দাঁড়িয়েছে, এই প্রজন্ম প্রায় 50 বছর ধরে বাংলাদেশকে জিম্মি করে রাখে একটি পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। সামনের দিনের প্রতিটি নাগরিকের, আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য একসাথে লড়াই হবে, একসাথে লড়াই হবে, হাত তুলে দেখেন, একসাথে লড়াই হবে। এই এনসিপির নেতৃত্বে আগামীর বাংলাদেশে যেন আর শোক যাত্রা করতে না হয়, মানুষের নিরাপত্তা দেওয়া হয়, সেই নিশ্চয়তা করা হবে ইনশাআল্লাহ। আমরা বারবার শোক যাত্রা করতে চাই না, আমরা নিরাপত্তা চাই, আমরা স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই। যেভাবে আমাদের মায়েরা স্বাভাবিকভাবে আমাদেরকে জন্ম দিয়েছেন, সেই অধিকার চাই। স্বাধীন বাংলাদেশে আমরা চাই কি? স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই। কিন্তু আমরা প্রতিদিন ঘর থেকে বের হই, রাতে জীবিত ঘরে ফিরব কিনা এর নিশ্চয়তা আমাদের নাই। কখন গাড়ি মেরে দেয়, বিমান এসে মেরে দেয়, কখন আমাদেরকে ইট মেরে পাথর মেরে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই। কখন আমরা ভিন্ন মত পোষণের জন্য আমাদেরকে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই। কথা একটাই, বারবার শোক যাত্রা করবো না। আমরা বলবো আজ থেকে আমাদের দাবি হবে একটা, এই বাংলাদেশের জনগণ, স্বাধীন দেশের জনগণ স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই। আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী, কেমন আছেন? কুমিল্লায় দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ সবাইকে কুমিল্লার মাটি ও মানুষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় কুমিল্লাবাসী, নেতারা কথা বলবেন, আমি শুধু একটি কথা বলবো। কুমিল্লা হচ্ছে বিপ্লবীদের স্থান, বিপ্লবীদের জন্ম দেওয়ার স্থান, আর কুমিল্লা হচ্ছে বঞ্চিতদের স্থান।
যখনই বাংলাদেশ কোন সংকটে পড়েছে, কোন বাকশাল একদল কায়েম হয়েছে, তখনই কুমিল্লার মানুষ বাংলাদেশকে উদ্ধার করেছে। 1975 সালে ওই শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষে মাটির সাথে ধসিয়ে দিয়েছে। 24-এর ওই ফ্যাসিস্ট শাসনকে কুমিল্লার সূর্য সন্তানেরা মাটির সাথে মিশিয়ে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। প্রিয় উপস্থিতি, আমি আরো কিছু কথা বলবো। কুমিল্লার মানুষ বাংলাদেশকে উদ্ধার করলো, কুমিল্লা নামে কুমিল্লার কোনো বিভাগ এখনো হয় নাই। আমরা কুমিল্লা বিভাগ চাই, অবিলম্বে কুমিল্লা বিমানবন্দর চালু চাই। আমরা ঢাকা থেকে কুমিল্লা সরাসরি রেল লাইন চাই। আমরা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঘুরে কুমিল্লা আসতে চাই না। প্রিয় উপস্থিতি, আমি আর কিছু বলবো না, শুধু একটি স্লোগান দিব। কুমিল্লায় শহীদ হয়েছেন সাদমান মাসুম, আমরা বলবো সাদমান মাসুম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সালমান মাসুদ মুক্ত, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। রাজধানীর পূর্বেই আমাদের যে সভা সেটি শেষ করব। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আপনাদের কুমিল্লার আরেক সাহসী সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব জনাব জয়নাল আবেদিন শিশির। জনাব জয়নাল আবেদিন শিশির। নিষ্পেষিত তখন কুমিল্লার সূর্য সন্তানরা নাজাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই কারণে যতবার হাসিনা, যতবার বাংলাদেশ আওয়ামী লীগ শাসন করতে এসেছে, ততবার ভয় পেয়েছে কুমিল্লা থেকে বুঝি মুসার হারুনের জন্ম হয়। তারা চেষ্টা করেছে কুমিল্লা থেকে বিপ্লবের, কুমিল্লা থেকে প্রতিরোধের যত ধরনের উপকরণ আছে সবগুলো ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার। কুমিল্লা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে আপনারা জানেন কুমিল্লার বর্ডারকে মাদকের অভয়ারণ্য করা হয়েছে, কুমিল্লার যুব সমাজকে ধ্বংস করা হয়েছে। কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় থাকার সত্ত্বেও কুমিল্লায় কোনো শিল্পায়ন ঘটেনি। কুমিল্লার ইপিজেডকে অকার্যকর করে রাখা হয়েছে। আমরা বলতে চাই, যতবার বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম হবে, নমরুদের জন্ম হবে, ফেরাউনের জন্ম হবে, ততবার কুমিল্লার সন্তান মুসার মতো জেগে উঠবে। আমরা শুধু বলতে চাই, আমরা একটি মাদক মুক্ত কুমিল্লা চাই, আমরা সন্ত্রাস মুক্ত কুমিল্লা চাই। আমরা চাই কুমিল্লার ঘরে ঘরে যে যুবকরা বেকার অবস্থায় আছে, যে যুবকরা মাদকে আসক্ত, গেমসে আসক্ত, তাদের জন্য যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যেভাবে 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের ক্যাপ্টেন জন্ম দিয়েছে, তেমনি এনসিপি কুমিল্লার ক্যান্টনমেন্ট হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই এনসিপির সাথে থাকবেন এবং সংগঠিত হয়ে আগামী দিন বাংলাদেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা ফিরিয়ে আনতে সহযোগিতা করবেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।